নামটা শুনলেই আপনাদের মনের মধ্যে সর্বপ্রথম কোন জিনিসটা ভেসে ওঠে? বলেছেন রাধাকৃষ্ণের যুগল প্রেমলীলার কথা, আর রাধাকৃষ্ণের ছোট্টবেলার লীলা খেলার কথা সর্বপ্রথম আমাদের মনের মধ্যে ভেসে ওঠে বৃন্দাবনের নাম শুনলেই। বৃন্দাবন যাবার ইচ্ছে প্রতিটা মানুষের মনের মধ্যে রয়েছে, কিন্তু সে তো অনেক দূর। উত্তরপ্রদেশের মথুরা জেলায় অন্তর্গত বৃন্দাবন। তারপর আবার পকেট বাবাজিরও ব্যাপার রয়েছে। কিন্তু আমি যদি বলি আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে নববৃন্দাবন, শুনে একটু অবাক লাগছে, তাই তো? তো আমি আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের সেই নববৃন্দাবনে। এই মন্দিরকে বলা হয় পশ্চিমবঙ্গের নববৃন্দাবন, আর এই মন্দিরের নাম হলো ত্রিধারা মিলন মন্দির। বেলিয়াটোরের মোচার সন্দেশক বা পোড়ামাটির শিল্পকর্ম। বাঁকুড়া বরাবরই পর্যটকদের কাছে তার প্রিয় ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে একটি। বাঁকুড়ায় দেখার মতন অনেক জায়গা আছে, কিন্তু এই ত্রিধারা মিলন মন্দির আকর্ষণীয় স্থানগুলির মধ্যে আরেকটি। পাঁচমুড়া বাজার পেরিয়ে 1 কিলোমিটার দূরত্বেই রাস্তার ঠিক ডান দিকে নজরে পড়বে এক সুবিশাল মন্দির, আর এই মন্দিরের নাম হলো ত্রিধারা মিলন মন্দির। এখন আপনারা কিসের অপেক্ষা করছেন? এরকমই সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। বাঁকুড়া জেলার অন্তর্গত তালডাংরা বিধানসভার এই পাঁচমুড়া গ্রাম। এই গ্রাম কি জন্য বিখ্যাত আপনারা কি জানেন? আর এই গ্রাম বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য। তো টেরাকোটা শিল্পটি কি আপনারা মন্দিরে না ঢুকলে বুঝতে পারবেন না। এটাই হলো মন্দিরের প্রবেশদ্বার, আর আপনারা যে সুন্দর সুন্দর ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো টেরাকোটা, আর টেরাকোটা বানানো হয় মাটিকে পুড়িয়ে। আর এই সুবিশাল মন্দিরটি ভজনবাবু তার নিজস্ব উদ্যোগে তৈরি করেছেন। কিন্তু এই মন্দিরটার নাম ত্রিধারা মিলন মন্দির কেন? খুব জানতে ইচ্ছে করছে, তাই তো? তো চলুন আমরা জেনে নিই এই মন্দিরটার নাম ত্রিধারা মিলন মন্দির কেন। মন্দিরটিতে শিব ভক্ত অর্থাৎ শৈব, কালী ভক্ত অর্থাৎ শক্তি, এবং রাধাকৃষ্ণ ভক্ত অর্থাৎ বৈষ্ণব, হিন্দু ধর্মের এই ভিন্ন 3 ধারার সমন্বয় ঘটেছে বলেই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির। এরপরে আমরা যে মেন মন্দির সেই মেন মন্দিরে প্রবেশ করব, আর এই মন্দিরটিতে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং মা কালীর মূর্তি। মন্দিরটি কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আর এই মন্দিরটিতে এখনও রিনোভেশনের কাজ চলছে। আপনারা এই যে সুন্দর সুন্দর ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিছুটা কাঠ এবং সিমেন্টের তৈরি। এই মন্দিরের ভেতরে যে ডেকোরেশন অসম্ভব সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন।
আর এই মন্দিরের গায়ে আমরা ছোটবেলা থেকে কৃষ্ণের যেসব লীলা খেলার কথা শুনে এসেছি সেই সব ছবি ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই একবার হলো ঘুরে আসুন বাঁকুড়ার এই ত্রিধারা মিলন মন্দিরে। এটি হলো মা কালীর মন্দির, আর মা কালীর ঠিক ডান সাইডে বসে আছেন বাবা মহাদেব। এরপরে আমরা চলে এসেছি মন্দিরের একদম বাইরের দিকে। আর এই মন্দিরের বাইরে রয়েছে আপনার গোশালা, গেস্ট হাউস, এবং গেস্ট হাউসের ঠিক সামনে রয়েছে বাবা মহাদেবের সুবিশাল মূর্তি। এবং এই মূর্তিটার কাজও এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আমরা গিয়ে দেখেছি। বাবা মহাদেবের সঙ্গে সেলফি নেবার জন্য কিন্তু এই জায়গাটা সবসময় ভিড় থাকে। মেন মন্দিরের বাম সাইডে রয়েছে বাবা মহাদেবের মন্দির আর রাম সীতার মন্দির। এই মন্দির দুটির ঠিক পাশেই রয়েছে এক সুবিশাল বটগাছ, এবং এই বটগাছে ধাগা আর ছোট পাথরের টুকরো বাঁধলে নাকি সবারই মনস্কামনা পূর্ণ হয়।
আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, অবশ্যই আপনারা একবার হলো এই ত্রিধারা মিলন মন্দিরে ঘুরে আসবেন। আপনাদের যদি এই ভিডিওটি একটুকু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।